মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ধনপুর বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দুই কেন্দ্রেই 4 জন করে ভোট প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। সোমবার ছিল ধনপুর বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময় 3টা পর্যন্ত কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে ধনপুরে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4 জন প্রার্থী। তারা হলেন সিপিআইএম দলের কৌশিক চন্দ্র, বিজেপি বিন্দু দেবনাথ এবং 2 জন নির্দল প্রার্থী অনিল রিয়াং ও বাপ্পি দেবনাথ। এই কেন্দ্রটিতে মোট 5 জন মনোনয়ন জমা করেছিলেন। এর মধ্যে বয়সজনিত ত্রুটির কারণে নির্দল প্রার্থী আনিছুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয় মনোনয়ন পরীক্ষার দিন। এমনটাই জানিয়েছেন বিধানসভা কেন্দ্রটির উপনির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার জয়ন্ত দে। বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোট 4 জন মনোনয়নপত্র জমা করেছিলেন। এই কেন্দ্রটিতেও কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় 4 জনই প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে। এরা হলেন সিপিআইএম প্রার্থী মিজান হোসেন, বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেন, নির্দল প্রার্থী মোহাম্মদ সেলিম ও নির্দল প্রার্থী রতন হোসেন। এমনটি জানিয়েছেন বক্সনগরের রিটার্নিং অফিসার ভাস্কর ভট্টাচার্য। এক কথায় মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার সাথে সাথে স্পষ্ট হল উপনির্বাচনে কোনো কেন্দ্রে কোনো দলের কোন কোন প্রার্থীরা আদতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার প্রতিপক্ষ দলীয় প্রার্থীরা প্রচারে তেজি ভাব আনবে বলে মন্তব্য রাজনৈতিক অভিজ্ঞ মহলে। বক্সনগরের যে বাই ইলেকশন, তার মধ্যে নমিনেশন জমা দিয়েছিলেন 4 জন ক্যান্ডিডেট, বিজেপি, সিপিআইএম এবং নির্দল 2 জন। তো এর মধ্যে আজকে উইথড্রলের লাস্ট ডেট ছিল। কোনো ক্যান্ডিডেটই উইথড্রল করেননি। তো এখন কন্টেস্টিং ক্যান্ডিডেট হিসাবে যারা রয়েছেন, বিজেপি থেকে তাফাজ্জল হোসেন, সিপিআইএম মিজান হোসেন, তারপর ইন্ডিপেন্ডেন্ট মোহাম্মদ সেলিম এবং রতন হোসেন, এই 4 জন। আর আমাদের ভোটার রয়েছে টোটাল 51টা পোলিং স্টেশন। এর মধ্যে ভোটার আছে 43,149, পুরুষ ভোটার 22,209, মহিলা ভোটার 20,940। তো আমাদের এর মধ্যে ভালনারেবিলিটি যেটা অ্যাসেস করেছি আমরা, 15টা স্টেশন আছে এখন অব্দি ভালনারেবল। আর ভালনারেবল ডিউ টু ক্রিটিক্যালিটি সেখানে আছে 2টো পোলিং স্টেশন আমাদের। তো যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলেন, এখানে সিএপিএফ ডেপ্লয় করা হবে প্রত্যেকটা পোলিং স্টেশনে। আর ল অ্যান্ড অর্ডার যেটা, সেটা দেখবে এখানকার যারা স্থানীয় টিএসআর এবং লোকাল পুলিশ আছে, ওরা এটা দেখবে, বিভিন্ন জায়গাতে পেট্রোলিং করা হবে। আমাদের তো আপনারা জানেন যে লাস্ট ডেট অফ ফাইলিং নমিনেশন ছিল 17 তারিখ পর্যন্ত, বেলা 3টা পর্যন্ত। তারপরে আজকে ডেট ফিক্স আপ ছিল যে উইথড্রল অফ নমিনেশনের জন্য। আজকে কেউ উইথড্র করেনি। আপনারা এটাও জানেন স্কুটিনির দিন একজন ক্যান্ডিডেটের করা হয়েছে, ডিসকোয়ালিফাই করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। কারণ যেহেতু উনি প্রেসক্রাইব যে এজ লিমিট 25 বছর হতে হয়, সেটা উনি মেনটেন করতে পারেননি, 24 বছর ছিল, যার জন্য ওনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তো সেজন্য আমাদের এখন পর্যন্ত লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট আজকে বেলা 3টার পরে আমরা যেটা বানিয়েছি ফর্ম 7A-তে, সেটা হচ্ছে 4 জন, ন্যাশনাল পার্টি 2 জন আর 2 জন নির্দল। তো টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 50,346, মেল 26,000 সামথিং, আর বাকিটা 24,000 সামথিং হচ্ছে ফিমেল। আমাদের টোটাল পোলিং স্টেশনের সংখ্যা হচ্ছে 59। তার মধ্যে আছে 19টা পোলিং সেন্টারকে এখন পর্যন্ত ভালনারেবল আমরা চিহ্নিত করছি। তো এখন পর্যন্ত যে চিহ্নিতকরণ করা হয়েছে সেটা হচ্ছে এখন পর্যন্ত সেক্টর অফিসারের রিপোর্ট এবং পুলিশের যা রিপোর্ট আছে সেটাকে আমরা কনসিডারেশনে রেখে প্রাথমিকভাবে আমরা 19টা ভোট কেন্দ্রকে আমরা ভালনারেবল করেছি, কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি। ক্রিটিক্যাল কিছু নেই, ক্রিটিক্যাল বা এবং ভালনারেবলও সেরকম নেই। সিএনভি এবং সি নেই, অনলি ভি আছে। তো আমরা আমাদের এখানে সিএপিএফ আসছে। আপনারা সবাই জানেন যে আমাদের প্রত্যেকটা পোলিং স্টেশনে সিএপিএফ মোতায়েন থাকবে। পোলিং স্টেশনের 100 মিটার পেরিফেরির মধ্যে কোনো স্টেট পুলিশ পার্টির কোনো দায়িত্ব থাকবে না। স্টেট পুলিশ পার্টির দায়িত্ব থাকবে 100 মিটারের বাইরে ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সের ক্ষেত্রে। আর ভেতরের 100 মিটারের ভেতরে পুরো দায়িত্বই থাকছে সিএপিএফের। আমাদের ফার্স্ট রাউন্ড আমাদের ট্রেনিং হয়ে গেছে পোলিং পার্সোনেলের। আমাদের সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডও হবে কিছুদিনের মধ্যেই। আমাদের ফার্স্ট র্যান্ডমাইজেশনের পরে আমরা মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ।
গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।